এই গানটা শোনালাম। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, ঘুরতিও না দেব না, চোখ একবারে বুকের ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, ওর খাঁচার ওপর নাচবো আমি, অচিন পাখি যাবে উড়িয়ায়, বুকের ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তোমরা কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাস্ট শ্রীমাতে সবাইকে স্বাগতম। ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছে, কিন্তু আজকে একটু ওভারডোজ দেবো, এবারে ওর বুকের ওপর নৃত্য করবো, নৃত্যকলা। আবারও ব্ল্যাকমেল। শুরুর কাহিনীটা একটা মানে মহিলাদের পাওয়ার, ওম্যান পাওয়ার দেখিয়েছি। মহিলাদের পাওয়ার সম্বন্ধে তোর নেই, ধারণা নেই। 6টা মহিলা নয়, 6000 মহিলা জুড়ে গেছে সঙ্গীতা দিদিভাইয়ের পাশে। তোকে সবাই ঘেন্না করছে রে, ভেড়া রুপি, ওই বাঘের ছাল পরা গিদার, তোকে বলছি। হ্যালো, গুতিয়ে দিয়ে দেব। চলো স্কিপ করো না, প্রথমে ভয়েসটা শোনো। পড়াশোনা করেছি, বইতে দেখেছি, আমরা নিজেরাও জানি শিয়াল খুব চালাক প্রাণী মনে করে, ঠিক আছে, শিয়াল খুব নিজেকে চালাক প্রাণী মনে করে। এবারে জানি না যে চালাক হচ্ছে গ্রামে, আমার কি বলিস, আমরা হচ্ছে জঙ্গলে বাঘ থাকে, সিংহ থাকে, ঠিক আছে, তারা হচ্ছে সিংহটা হচ্ছে মানে জঙ্গলের রাজা, মানে তাই তো, জঙ্গলের রাজা। তো অনেক সময় ভেবে যায় যে সিংহ ওই শিয়াল দেখবে কি বলে শিকার টিকার করার নাম করে অনেক সময় দেখা যায় সিংহ ধরো শিয়াল শিকার করেছে, ঠিক আছে, তো সিংহ যখন শিকার করে তখন ওই আশেপাশে দেখবে শিয়াল খাওয়া করে ঘুরে বেড়ায়, দাঁত খিচিয়ে করে ঘুরে বেড়ায়, ঠিক আছে, ভাবে যে কতক্ষণ ওই সিংহ যে খাবারটা খাচ্ছে সেটাকে খাবো, ঠিক আছে। আর সিংহ দিকে একটু গেলে সিংহ একটু তাহলে আমার দিকে একটু চোখ দেবে, আমার দিকে তাকাবে, ঠিক আছে, মানে বললো অ্যাট্রাকশন নেওয়ার, তো ঠিক সেরকম চেষ্টা করে শিয়াল ওখানে সিংহ আশেপাশে পড়ে একটু আবার এদিক করে লুকায়, যে সিংহ যখন চোখ এদিক ওদিক যাবে তো তখন হঠাৎ করে বলছে শিকার করে খাবারটা নিয়ে আসছে সেটাকে খাবো। ভুলে যায় সিংহ যে শিয়াল ভুলে যায় যে সিংহ হচ্ছে জঙ্গলের রাজা, তাই তো, সিংহ হচ্ছে জঙ্গলের রাজা। সিংহ শিয়াল শুধু আবার মানে নিজেকে এত চালাক বলে মনে করে, শুধু চালাকটা ওই জঙ্গলের অন্য মানে জন্তুদেরকে দেখায় না, তার সাথে ঘরের যে জন্তু জানোয়ার রয়েছে তাদেরকেও দেখায়। মানে ঘরে জন্তু জানোয়ার বলতে হচ্ছে ঘরে ধরো শিয়াল যেহেতু, তো শিয়ালের তো আরো বাবা মা, ঠিক আছে, দাদা দিদি, ঠিক আছে, তো পরিজন আত্মীয় পরিজনরা থাকে, তো তাদের কাছেও মনে করে যে সে খুব চালাক, মানে যে শিয়ালটার কথা বলছে সে খুব চালাক, মানে জঙ্গলের শিয়াল। এরকম ভুল করাটা উচিত নয়, এরকম ভুল করা উচিত নয়। মানে শিয়াল যদি সবসময় নিজেকে চালাক বলে মনে করে তো এটা ভুলে যাওয়া উচিত না জঙ্গলে বাঘ থাকে, সিংহ থাকে, হাতি থাকে, মানে দাবড়ানি খেয়ে তো মানে কুলটি আলাদা করে দৌড়াবার, বুঝতে পেরেছো? আসলে হচ্ছে ছক বুদ্ধি দেওয়ার চেষ্টা করে, শিয়ালের টেকনিক হচ্ছে ছক বুদ্ধি দেওয়া, বুঝতে পেরেছো? তো চল তোমরা লাইক করো, কারা হয়েছিল কমেন্ট করো দেখি। শিয়ালের স্বভাব হচ্ছে আগাগোড়া মানে পেছন থেকে কাজ করা, দেখবে, মানে কোনো শত্রু ধরে মানে ধরো শিকার করছে, সেই শিকারগুলো সব পেছন থেকে অ্যাটাক করে, ঠিক আছে, পেছন থেকে অ্যাটাক করে, কারণ ভয় পায় যদি একটু তাহলে এরকম করে তারপরে যদি কোথায় লুকিয়ে যায়, ঠিক আছে, সেইরকম শিয়াল হচ্ছে সবসময় পেছন থেকে অ্যাটাক করার চেষ্টা করে, জঙ্গলের মধ্যে যখন কোনো জন্তু জানোয়ারকে খাওয়ার চেষ্টা করে খাওয়ার জন্য। কারণ পরভোজী প্রাণী তো এইসব প্রাণী হচ্ছে পরভোজী প্রাণী, আমরাও পরভোজী প্রাণী, ঠিক আছে, কিন্তু আমি অনেকবার বলেছি এই ধরনের শিয়াল, ঠিক আছে, বা এটার পরভোজী, তাদের বলি যেন অন্য প্রাণীকে হত্যা করো না, অন্য প্রাণীর জিনিসপত্র খেবো না, অন্য প্রাণীকে হত্যা করো না, তাদের মাংস খাওয়ার জন্য চালিয়ে অতটা ভেজিটেরিয়ান হয়ে যাও, এরা শুনবে না কিছুতে, বুঝতে পারছো, শুনবে না কিছুতে, এরা মানে এই ধরনের শিয়ালরা শোনে না কিছুতে এই ধরনের জিনিসগুলো, বুঝতে পেরেছো? জঙ্গলের যে শিয়াল সে সবসময় ভাবে এরকমই জিনিস, পেছন থেকে অ্যাটাক করার ধান্দা করে, কোনো প্রাণীকে হত্যা করার চেষ্টা করে, সেগুলো উচিত নয়। এবার কখন আবার কোন প্রাণীকে অ্যাটাক করতে গিয়ে ভাবি সামনে দাঁড়িয়ে যায় সিংহ নিব, তখন গামানি খায় আর কি, তখন পালিয়ে যাওয়া এরকম একটা ঠিক আছে, এরকম একটা চলে যাবে, বুঝতে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যালো ভাই, দেবস্মিতা সেন্ডি বলছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবারও শুরু হয়েছে ব্ল্যাকমেলিংয়ের বিজনেস।
যেটা ছ্যাঁচোরদের অভ্যাস। ছ্যাঁচোররা ছ্যাঁচড়ামি ছাড়ে না, ছ্যাঁচোররা ছ্যাঁচড়ামি ছাড়ে না। কেন? এরা ব্ল্যাকমেলার, এরা ওই যে পর্ন স্টার ব্ল্যাকমেলার। দেখো যারা পর্ন স্টার হবে তারা, তাদেরকে ভালো ভিডিও করতে বলো, তাদের মন চাইবে না একটু এদিক দিয়ে বের করে দিই, একটু এদিক দিয়ে বের করে দিই, মানে এটা ওর অভ্যাসের দাস। তেমনি ছ্যাঁচড়ারা ছ্যাঁচোরগিরি করবেই। তা আমি ফার্স্ট বলি, প্রথম ভিডিও ক্লিপসটা কেন দিলাম, এটা হচ্ছে মহিলা পাওয়ার, ম্যান পাওয়ার। এ না এই গিডার, এই যে গিডার মানে এই যে এই হাফ লেডিসটা, এই গিডারটা এই লেডিসদের পাওয়ারে নিজেকে বলবান, শের, আমি জঙ্গলে শের আছি। শেয়াল দেখে না, শেরকে দেখলে লুকিয়ে যায় পুরুত পুরুত করে, শেরের পেছনে, শেরকে পেছন থেকে কামড় দেয়। অনেক অ্যানিম্যাল প্ল্যান্ট তোমরা দেখলে বুঝবে, যদি শেয়াল রায় ঝুন্ড, যদি একটা গোটা ঝুন্ড আসে আর বাঘ সেখানে যদি একা পড়ে যায়, তাহলে কিন্তু খালাস, একদম খালাস করে দিতেও পারে। এই শেয়ালকেও দুর্বল ভেবো না, কারণ সবার আগে মনে রাখবে সে নারী। নারী শক্তির পাওয়ার কিন্তু একটা আলাদা। এইবার দেখো, আমরা কিন্তু এই কিছু আমাদের ওয়াইটিতে পরকীয়া অবলা নারী, তাদের পাশে আমরা দাঁড়াইনি, তাদের হাজব্যান্ড অবলা ছিল, তাদের পাশে দাঁড়িয়েছি। কিন্তু রিম্পার পাশে আমরা দাঁড়াবো। কেন দাঁড়াবো? রিম্পাকে প্ল্যান মাফিক ফাঁসানো হয়েছিল, একটা বড় চক্রান্ত করা হয়েছিল। সেই স্টোরিটা আজকে এখন তোমাদের আমি বলবো। এই চক্রান্তে আমাকে ফাঁসানোরও একটা টোপ ফেলা হয়েছিল, কিন্তু দেখো আমি ভীষণ বিজি, এই জন্য আমি এইসবগুলোকে পাত্তা দিইনি। তো এইগুলোকে আমি পাত্তা দিইনি, কারণ ও হাই হ্যালো ও পাঠায়, ও একে ওকে ওর সঙ্গে পাঠায়। এবার দেখো হাই হ্যালো এটুকু হয়তো এখন কেউ যদি আমায় হাই লেখে, তারপরে আমি তাকে হ্যালো লিখবই, এটা কিন্তু সাধারণ কথা। তারপরে হয়তো দু একটা কথা, কমন কথা, তুমি কেমন আছো, আমি ভালো আছি, বা আমি আপনার ব্লগ ভিডিও দেখি, আপনি কি জেসিমা, আপনার চ্যানেলের ভিডিও আমি দেখি, খুব ভালো লাগে, জাস্ট এরকম কথা বলি। এইটুকু অবধি অনেকে, বেশিরভাগ মানুষই এইটুকু অবধি ছেড়ে দেয়। এরপর ভাবো, এইটুকু স্ক্রিনশটও কিন্তু ওর কাছে বিশাল। হ্যাঁ, এই যে এই অসভ্য ইতর এই জন্তুটা, একে অ্যাকচুয়ালি জন্তু বলবো, গিদার, যেটাকে আমি বললাম তো গিদার, এই জন্তুর স্বভাব নোংরামি করা। আর নোংরামি করা যাদের স্বভাবে দাঁড়িয়ে যায়, তারা ভালো কিছু ব্রেন থেকে বের করতেই পারে না। এই যে যেমন দেখো, এখন আমি তোমাদের সঙ্গে মজা করে করে ভিডিও দিচ্ছি, কন্ট্রোভার্সিয়াল ভিডিওই করছি, কিন্তু পুরোটাই কিন্তু তোমাদের আমি এন্টারটেনিং করছি, তোমরা শুধু হাসছো। শুরু থেকে শেষ অবধি সীমাদি হাসতে হাসতে মরে গেলাম, সীমাদি হাসতে হাসতে মরে গেলাম, সীমাদি আর কত হাসবো, সীমাদি আর কত হাসবো, সীমাদি, এই যে আমি এই কমেন্টগুলো পাই, ভীষণ ভালো লাগে যে সীমাদি দারুণ বলেছো, সীমাদি শুরুর অ্যাক্টিংটা দারুণ, সীমাদি তোমার লিপসিং সুন্দর, সীমাদি তুমি এত সুন্দরভাবে শর্টসগুলো করো সুন্দর। এই যে এইগুলো, কারণ আমরা কিন্তু মাথা থেকে বের করি যে নোংরামি ছড়াবো, তার ভেতরে সুন্দর পজিটিভ ভিডিও তোমাদের কাছে আনবো। সেটা কি করব, নিত্য নতুন চিন্তা করি, নিত্য নতুন। এই যে যেমন আজকের এই ভিডিওর শুরুতে ভিডিও দেখতে দেখতে এই ডায়লগটা পছন্দ হলো, কারণ নারী শক্তি, দেখো একটা পুরুষ 6খানা নারী নয়, 6,000 নারী নিয়ে সে বড় বড় মিশন কামিয়াব করছে। এইখানটায় আমাদের নারী শক্তি হচ্ছে সঙ্গীতা দিদিভাইয়ের। সঙ্গীতা দিদিভাইয়ের নারী শক্তির জন্য আজকে ওয়াইটি একেবারে অন্যরকম তোমরা দেখছো। এই অসভ্য ইতরটা আজকের ডেটে যদি সঙ্গীতা দিদিভাই না থাকতো, এই ইতরটা ভাবো যে তোমাদের কাছে যেভাবে প্রেজেন্ট করলো, মনে হলো যেন ও খ্যাঁকশালকে কিছুভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, কোনো না কোনো কিছুরভাবে। যেটা আমার মনে হলো কথোপকথনে খ্যাঁকশাল কারোর সঙ্গে কোনো কথোপকথন হয়েছে যে রিচার্জ করে দাও কি এরকম, আমি জাস্ট এটা তোমাদের অনুমান বলছি, এরকম টাইপস ও কিছু মানুষের মধ্যে হচ্ছে। রিম্পা নোংরা, রিম্পা পেছনে খেলে, রিম্পা ভালু, বাঘ দেখলে ভয় পেয়ে যাবে, লুকিয়ে পড়বে, মানে ও একটা ভেড়া চয়কার দয়াকার গিদার মার্কা বাঘ, তাই ওকে দেখে এরম হয়ে সেদিন আর নেই, দিন पाल्टे गए। बोले बात बदल गई, जज्बात बदल दी। संगीता दीदी भाई जब से वाईटी में आया सब कुछ बदल दी। आतंक का दूसरा नाम अब है संगीता चक्रवर्ती। मानवाधिकार दीदी भाई
मानवाधिकार दीदी भाई आ गया, मानवाधिकार दीदी भाई आ गया, संगीता चक्रवर्ती दीदी भाई आ गया, नहीं हम ऐसा वैसा कुछ नहीं कर सकेंगे, कुछ भी किया तो हाँ टूटी पकड़ के एकदम भून डालेंगे তো এরকম বিষয়টা তাই হয়ে গেছে। মানে ও কত কি তোমাদের কাছে বলতে চাইছে, এটা পুরোনো দিন হলে এতক্ষণ একটা মোল্ড করা ভয়েস রেকর্ড বেরিয়ে আসতো, তোমাদের কাছে এখন এতক্ষণে একটা চ্যাটও চলে আসতো, চ্যাটিংয়ের মাধ্যমে হচ্ছে রিম্পা কারোর সঙ্গে চ্যাটিংয়ে করেছে, এই বলেছে ওই বলেছে ওইটা বলেছে ওটা বলেছে, এত বড় চ্যাট বের করে দিত। তারপরে রিম্পার সঙ্গে তার অনেক রকম গোপন কিছু বের করে দিত, মানে ও দিত এতক্ষণে, ও অনেক কিছু করে ফেলতো। মানে রিম্পার সাথে সাধারণ তখন তো খিস্তি হতো, ও খিস্তি মারতো এও খিস্তি মারতো, খিস্তিতেই রিম্পার সঙ্গে পেরে ওঠেনি বলে পর্ন সাইডে ওর ভিডিও আপলোডিং হয়ে গেল। তাহলে আজকের ডেটে সঙ্গীতা দিদিভাই না থাকলে আজকের ডেটে এই যে গিদ্দার মানে এই যে ভেড়ারূপী শের, যে ভেড়ার মতো শের বেরিয়েছে না, সে ভেড়া শের এই খ্যাঁকশিয়ালকে কী করে খেত? এই হচ্ছে ব্ল্যাকমেলারের 1 নম্বর, এক নম্বর ব্ল্যাকমেলার, নোংরা নর্দমার কীট। কেন বলি? ওর মা, ওর তো বাপ ওং স্বাহা হয়ে গেছে, ওর মা এমন কোনো মায়াকার তাকাল্লা সাথে এমন কিছু বাজে ক্রিয়া করে ড্রেনের ভেতরে একে প্রসব বেদনাতে যখন ওঠে, কোথায় কীভাবে হবে ও তো ঠিক নেই, হয়তো ড্রেন পরিষ্কার করতে করতে ড্রেনের মধ্যে ফলাট করে বেরিয়ে গেছে। নাহলে কোনো হচ্ছে পুরুষ এত খারাপ হয় তাই আমার চোখে দেখা খুব কম, মানে খুব 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 কম, সামান্যতম যে পুরুষ এত খারাপ আর এত তার ভেতরে অসভ্য শয়তানি বুদ্ধি যে কী করে প্রত্যেকটা মানুষকে শেষ করব। ওর তো প্রথম নজর হচ্ছে বড় চ্যানেল, ও বড় চ্যানেলকে মোটেই সহ্য করতে পারে না, কারণ ও কোনো না কোনো সময় একটা বড় চ্যানেল ক্রিয়েট করেছিল ওর মানে অর্ধাঙ্গিনী তাতা থই থই তাতা থই থই তাতা থই থই না সুন্দর করে। এখানটায় আমি অযথা একটা মহিলা হয়ে আরেকজনকে বলতে পারি না যে ও উল্টোপাল্টা নাচতো, সুন্দর নাচতো এবং তালের সাথে নাচতো, তালে সে তালে মিলা, সুন্দর সত্যি, মুখশ্রীও সুন্দর, নাচও সুন্দর ছিল, লিপসিংও সুন্দর ছিল এবং এক্সপ্রেশনও সুন্দর ছিল। কিন্তু হায় রে পোড়া কপাল ওর যে এইরকম একটা ড্রেনের মধ্যে জন্মানো এই গিদারের সঙ্গে ভেড়ারূপী নিজেকে বাঘ ভাবে ওই গিদারের সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে। এই কারণে ওর এত প্রতিভা থাকা সত্ত্বেও ডুবলো। ও হা বলে না যে সঙ্গ দোষ, এটা কিন্তু সত্যিকারের ভাগ্য। এই যে শুভ একটা সময় ভাড়া বাড়িতে থাকতো, সেখানটায় শুভর মুখে শুনেছি যে খুব 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 কষ্টে ছিল ওর, 4টে ভাই 4টে বোন, তারপরে হচ্ছে মানে হোটেলে ভাত খাবে, ভাত তখন 1 টাকা কত পয়সা করে ভাত ডাল তরকারি এরকম নিরামিষ খাবার, সেটারও নাকি খাবারের পয়সা ছিল না, এত কষ্ট ছিল ওদের। দিয়ে কী করতো, দুপুরবেলায় বলতো পিঙ্কি আমরা চিড়ে আনতাম, চিড়ে কলা দই বাতাসা, এবং শুভর হাতের মাখার যা টেস্ট, সত্যি শুভ পান্তা ভাত যদি মেখে দেয় মানে অমৃত, মনে হবে কি কম হয়ে গেল। শুভ যদি ছাতু ওই যে মুড়ি টুড়ি ছাতু টাতু বা চিড়ে কলা, আমাদের আগে খুব সকালে আমরা এটা খেতাম, মানে গরমকালে মর্নিংয়ে ওই ব্রেকফাস্টে আমরা এটা রাখতাম যে চিড়ে দই কলা বাতাসা এগুলো মাঝে মাঝে, আবার বেশি খাওয়ালে ওর তো আবার ঠান্ডার দাঁত, আমরা বেশি খেতাম না, তাই মাঝে মধ্যে এরকম খাবার রাখতাম। আর বেশিরভাগ দিন আলু সেদ্ধ ডাল বেগুন ভাজা বা ডিম ভাজা এরকম, আগে খুবই ভাত খাওয়া হতো। দিয়ে এরকম মাঝে মধ্যে ওরকম শুভর হাতে অসম্ভব স্বাদ, মানে মাখাগুলো যখন মাখে ভীষণ টেস্ট, তখন শুভ এরকম বলতো যে আমরা এই ক্যানের মধ্যে ওই চিড়ে দই মুড়ি এগুলো মেখে খেতাম, তারপরে ঢকঢক করে জল খেয়ে নিতাম, ব্যাস ফুল। 1.5 টাকায় আমরা 3টে ভাই ছিল তখন কৃষ্ণনগরে, 3 ভাই 3টে 1.5 টাকা লাগবে, তার মানে 3 টাকা 4 টাকা 4.5 টাকা, 4.5 টাকায় 3 ভাই খেতে গেলে অনেক টাকা, তাই থেকে 3 ভাই যদি 1.5 টাকায় চিড়ে ঠিড়ে মুড়ি টুড়ি নিশে, আমি শুভর মুখে শোনা কথাই তোমাদের বলছি, তাহলে আমাদের 3 ভাইয়েরই পেট ভরে যেত। তো এরকম ওর লাইফ চলতো, এরকম নাকি ওরা কষ্টে ছিল। তারপরে তো যখন আমার বিয়ে হয় ধীরে ধীরে শুভ কিন্তু আমাকে কোনো দিন অভাবে রাখিনি, আমি যদি এটা বলি ঈশ্বর আমাকে কিন্তু পাপ মুখে কষ্ট দেবে,
কোনো দিন শুভ আমাকে কোথাও কোনো মুহূর্তে অভাবে রাখেনি, কষ্টে রাখেনি, খাওয়া পড়ার কোনো কিছুর কষ্ট কোনো দিন দেয়নি। তাহলে নিশ্চয়ই শুভর ভাগ্যের পরিবর্তন হয়েছে বিয়ের পর। তারপরে তো ধীরে ধীরে পিছনের দিকে শুভকে আর তাকাতেই হয়নি। সব শুভর এমন কিছু নেই যে শুভর জীবনে অ্যাচিভ এই মুহূর্তে দাঁড়িয়ে করেনি। সব তো এইরকম আমি বলছি, তো এই যে ভাগ্য, কারোর সঙ্গে কারোর ভাগ্য মিলে গেলে তার জীবন লাইফ ইজ ঝিঙালালা হয়ে যায়, মানে সুন্দর সুন্দর আরও সুন্দর আরও সুন্দর আরও সুন্দরভাবে ঘটতে থাকে। কিন্তু কারোর সঙ্গে কারোর ভাগ্য মিললে, প্রতিভা থাকলেও সে তার মানে অপব্যবহার হয়। তেমনি যেমন এই গিদার মার্কা অসভ্য ইতর এই ভেড়া নামক নিজেকে বাঘ ভাবে, মানে ভেড়া বাঘের পোশাক পরে ঘুরে বেড়ায়, এই অসভ্যটার অর্ধাঙ্গিনী তাই অবস্থা, বুঝেছো? নাহলে ভালো ছিল। তো যাই হোক, যেটা বলতে গেলাম, এর এর ওই জায়গায় এর কারণে ওর ওই অর্ধাঙ্গিনী যেটা একটা সমাজে নিজেকে একটা প্রতিষ্ঠিত করেছিল, সেই জায়গা থেকে কোনো না কোনো মতে জাম্প কাটে। কারণ এর মাথা থেকে এত নোংরা নোংরা প্ল্যান বের করে, এত নোংরা নোংরা প্র্যাঙ্ক করে, এত নোংরা নোংরা ভিডিও দেয়। মানুষের নোংরামি ইউটিউবে বেশি দিন কেউ নেয় না, এটা তোমরা মাথায় রাখবে। ইউটিউবে নোংরামি এই যে টেপি যেভাবে ভিউজ পাচ্ছে, তো এই ভিউজ চিরস্থায়ী না। সন্দীপের ভিডিওর ভিউজ চিরস্থায়ী, ও পাবেই। ওর ভেতরে কোনো রকমের নোংরামি নেই, ওর ভিডিওর ভিউজ একই রকম যাবে। আপ অ্যান্ড ডাউন আছে। দেখো একটা কথা আমাকে কে যেন বললো, ওই যে জলনদীপ বুড়িটাকে মনে হয় ধরে দিই আর এক ঘুমাঘুম। এই বুড়ি নাকি বসে বলেছে, দেখো সাবস্ক্রাইব বেড়েছে, ভিউজ কি আর বেড়েছে, ভিউজ তো কমে যাচ্ছে। দরকার নেই নোংরামি করে ভিউজ নেওয়ার। এই ভিউজে আমি ভীষণ হ্যাপি। এই ভিউজেও আমি মাসে যেটুকু উপার্জন করতে পেরেছি সেটাই আমি ভীষণ খুশি। একদমই, কী করবো, আমার অতিরিক্ত দরকার নেই, আমার ভীষণ খুশি। এখন আমাকে নোংরামি করতে হবে, বাচ্চা কাচ্চা রেখে প্রেমিকের হাত ধরে ফ্ল্যাটে গিয়ে থাকতে হবে, ফ্ল্যাটে গিয়ে নোংরামি করবো, কিচ্ছা কেলেঙ্কারি করবো, যারা আমার বিপদের দিনে থাকবে পাশে তাদের পদে লাথি মারবো, আবার নতুন কিছুকে জুটাবো। সব খবর আসে আর সব খবর কানে শুনতে পাই, বুঝেছ জ্বলন? এই জ্বলন। তাই ভিউজের থেকে মনে পড়লো বলে আমি বললাম। তাই আমার কাছে কথা, আমার দরকার নেই সেই ভিউজ, দরকার নেই। আমাদের যতটুকু হবে ততটুকু সন্তুষ্ট, এবং আমরা সবসময় চাইবো আমরা যেন ভিউয়ার্সকে না ঠকাই, তোমাদেরকে না ঠকাই। কিন্তু এরা নোংরা ভিডিও প্র্যাঙ্কের নামে পর্নোগ্রাফি দেখাচ্ছিল পুরো ওর চ্যানেলের মধ্যে। ধীরে ধীরে ব্যান্ড হয়ে গেল, সব ভিডিওগুলো ইয়েলোতে পরিণত হলো, আর আস্তে আস্তে ওর প্র্যাঙ্কগুলো একদম ডুবে গেল। তারপরে অ্যাকচুয়ালি তো ওরা তো আর প্র্যাঙ্ক, ওরা ভিডিও ভাইরাল করেছে এই প্র্যাঙ্ক করে, হচ্ছে ইয়ে করে নোংরামি করে। শাশুড়ি ওর মাকে, ওর একটা ভিডিও ছিল, ওর মা বেটার অশান্তি হচ্ছে, জিনিসপত্র চোরা চুরি, আর ওর বউ না না শোনা না, দেখেছো তোমাদের দাদাভাই রেগে গেছে, তোমাদের দাদাভাই রেগে গেছে, তোমাদের দাদাভাইকে আজকে আর কেউ শান্ত করতে পারবে না, তোমাদের দাদাভাই রেগে গেলে আর শান্ত হয় না, তোমাদের দাদাভাই রেগে গেছে। আমি সেই ভিডিওটা দেখে হাসতে হাসতে মরে যাচ্ছি। তো এই রকম ছিল ওদের ভিডিও, যে কারণে চ্যানেলটা ডুবে গেছে। কিন্তু বাদবাকি মানুষরা কিন্তু নোংরামিটা অন্যরকম, ওরা সংসারে অভাব দেখিয়েছে, ওরা জিনিসের হেরাফেরি করেছে, ওরা টাইটেল থাম্বনেলে হেরাফেরি করেছে, কিন্তু ওরা ক্যামেরা খুলে এই প্র্যাঙ্কের নামে নোংরামি, বেডে মধ্যে স্বামী স্ত্রীর ওইসব নোংরা ক্রিয়াকলাপ দেখায়নি। মানে ওরা করেছে কিন্তু ওইসব নোংরামিগুলো দেখায়নি। তো সেই কারণে ওদের চ্যানেলগুলো তত্তর করে দাঁড়িয়ে গেছে, আর এদের এটা ডুবে গেছে। সেই হিংসা থেকে এ বড় চ্যানেলের উন্নতি নিতেই পারে না। আর তুমি কোনো বড় চ্যানেলের হয়ে পজিটিভ ভিডিও নামাবা, যদি ধরো এই যে বড় চ্যানেলের হয়ে পজিটিভ ভিডিও নামালে মানুষের মধ্যে পজিটিভিটি আরও বাড়ে, তখন আরও তার ব্লগটা দেখতে তাদের মজা লাগে, সুন্দর লাগে, তাহলে তো তার ভিউজ বেড়ে যাবে। সেটা উনি নিতে পারেন না। বড় চ্যানেলে পা চাটছেন, বেড়ে খেলছেন, বড় চ্যানেলের পা চেটে বেড়ে খেলছেন, খুব নিজেকে চালাক মনে করছেন। আপনি ভীষণ চালাক। কোথায় গেলি, কোনখানে গিয়ে ঠেকলি? আমার নাম দিয়েছিস, আমার নামে ওই মেয়েটা নোংরা জায়গাকার মেয়েকে আমার নামে উস্কাচ্ছিস, তাই না? যাকে আমি চিনি না, জানি না, যার মানে জীবনে বদন দর্শন করিনি, তাকে সে দেখছে আমার নাম বলে যাচ্ছে। এ চরম নোংরা।
মানে চ্যাটিংয়ে নোংরামি করে, মানে তোমার সাথে কথা না, মানে লোকের জাস্ট ভালো কথাগুলোকে মুছে মুছে দিয়ে ওখানটায় ও নোংরা কথাগুলোকে এডিটের মাধ্যমে বসিয়ে তোমার কাছে এমন করে পেশ করবে যেন মনে হবে যেন ওই চ্যাটিংটা ও করেছে বা আমি করেছি। আর ওই দিকে একটা অন্য পুরুষের নাম করে ওই জাস্ট হাই আর হ্যালো, ওই ওপরের লোগোটা তোর দরকার পড়বে। স্ক্রিনশট মারলে, তুমি কারোর সঙ্গে কথা বলেছো, স্ক্রিনশট মারলে তাহলে ওই ওপরে দেখবে আমার নাম দিয়ে, সীমা মজুমদার দিয়ে আমার লোগোটা তো থাকবে। ওটুকু হলেই, ওটুকু পেলেই হবে, বাদ বাকি আর কিছুর দরকার নেই। ব্যাস, ওই তারপরগুলো কিন্তু ও নিজের মতো করে নিজে বসিয়ে নেবে। তো এইগুলো হচ্ছে ওর ক্রিয়াকলাপ। তা এরকম নোংরামি করে ও কী করে, কিছু মানুষ পুষে রেখেছে। হ্যাঁ, ওয়াইটিতে কিছু দালাল ওর আছে, তারা কি করে, হয়তো ভালো ভালো র্যাঙ্কের চাকরি করছে, ভালো ভালো হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছে, এইসব প্রোফাইল, যেমন হচ্ছে অনুষ্কা নামের নাম দিয়ে আর অন্য কোনো সব ছবি আপলোড করে ও ভিডিও করছিল না, ঠিক সেম এরকম টাইপের করে ওরা মানুষকে টোপ দেয়। এত নোংরা কাজের ভেতরেও ও জড়িত, এত নোংরা। তাই তোমাদের দর্শককে বলবো, প্লিজ তোমরা কোনো নতুন কোনো মেয়ে বলো ছেলে বলো, আমি দেখবা এই মুহূর্তে কারোর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি না। আমি তো এমনি ছেলেদের অ্যাকসেপ্ট করিই না, আমি ছেলেদের কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট সেভাবে অ্যাকসেপ্ট করি না, মেয়েদেরকে দেখলে তবেই কিন্তু আমি অ্যাকসেপ্ট করি। কিন্তু ইদানিং আমি সমস্ত ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা বন্ধ করে রেখেছি। কারণটাই হচ্ছে, আমার পেজে তোমরা গিয়ে ফলো করতে পারো, কিন্তু আমার যেটা পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট সেটাকে আমি কোনো কিছুতে অ্যাকসেপ্ট করছি না। কারণ এরা ভেতরে ঢুকে কি কি খতিয়ে খতিয়ে বের করে, আর তারপরে বাইরে নিয়ে গিয়ে সেটাকে তিলকে তাল করে, বা সেখান থেকে মুখটা হয়তো কেটে নিয়ে একটা কোনো নোংরা ছবির মধ্যে বসিয়ে দিলে। এখন ওয়াইটিতে এইসব নোংরামি চলছে, মানে তোমাকে কোনো মতেই পারছে না, এরা কোনো মতেই পারছে না। তখন অন্য খেলা। তুমি দেখো না, যখন আমি ওই দল থেকে বেরিয়ে এসেছিলাম তখন তোমরা দেখেছিলে যে কীভাবে আমাকে ব্ল্যাকমেল করেছে। দেখো, সোমা ধরিত্রীকে এখানে টেনে এনেও না প্লিজ, কারণ এখানে সোমা ধরিত্রী কিন্তু ওরা ছিল বোরে, ওদেরকে বোরে রূপে ব্যবহার করেছে এইসব নোংরারা। কারণ আমার কাছে কথা, যদি এই সবের ভেতরে এরা না, এই নোংরা ভেড়ারূপী নিজে বাঘের ছাল পরে, মানে পোশাক পরে ঘুরে বেড়ানো, এই অসভ্য নিজেকে যে বাঘ ভাবে, এই গিদারটা যদি এসবের মধ্যে জড়িত না থাকতো, তাহলে ও অনেক আগেই নিজেকে এখানটায় ভালোভাবে প্রেজেন্ট করে দিত। এখন কেন এদের নামে দোষ দেয় বলো তো? এই যে সোমা ধরিত্রীর নামে দোষ দেয়, অ্যাকচুয়ালি সেই সময় এর কথাতে ওরা যা যা করেছে না করেছে সেটা আমার জানা নেই, কিন্তু এখন সমস্ত দোষ ওদের ঘাড়ে চাপাতে চায়। যেমন আমার ঘাড়ে চাপিয়েছিল, যেমন আমি নাকি দিশানিকে ওই সুসাইড করার জন্যে নাটক করতে বলেছিলাম, যেমন আমার কথাতে ওরা এটা করেছে, সেটা করেছে, ওই করেছে, ওই করেছে। এরা মিথ্যে 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 গল্প তোমাদের কাছে এত সুন্দর করে প্রেজেন্ট করবে যে তোমরা মনে করবে যে সেটা সত্যি, কিন্তু না, এরা মিথ্যে জাল বোনে। এবং এর ভেতরেও কিন্তু কয়েকটা মহিলা আছে, কয়েকটা মহিলা আর কয়েকটা ওই ব্যাটা ধরে রেখেছে এই ছোকরা দিয়ে, ওদেরকে দিয়ে এইসব কাজগুলো করে। কারণ ওর তো মুখ নেই, আর ফেক আইডি, ফেক আইডি তো ফেকই হয়। ফেক আইডি মানে কি? ফেক, এটা ফেক। এই ফেক সেজে সেজে এর ওর ঘরে 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 গিয়ে ঘুরে বেড়ায়। তা আমি এইসব এদেরকে পাত্তা মাত্তা দিই না, সে কারণে আমার কাছে কোনো মতেই চান্স পায় না। আজ পর্যন্ত তোমরা দেখেছো এরা আমাকে ব্ল্যাকমেল করে খেতে পেরেছে? এই গোটা ইউটিউবের লোক, এই যে কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে, গাইব আমি শুনবে তুমি, আর যেন না কেউ না শোনে। কম চেষ্টা করলো, কম কম ছবি, কম ভিডিও, কম কিছু বাইরে বের করার চেষ্টা করলো, কম পেরেছে আমাকে পেরেছে দমাতে? বা আমার কি কোথাও নোংরামি বের করতে পেরেছে? না। শোনো, ওই রকম কাজ আমরা করিই না। এরা নোংরামি জয় সত্যের হয়, কোনো দিন মিথ্যের জয় হয় না, জয় সত্যেরই হয়। জয় ডাল ভাত খেয়ে তুমি চলে যাবা, আর হচ্ছে নোংরামি মিথ্যে, তোমাকে আজকে বিরিয়ানি দেবে, কালকে পান্তা ভাত তো তোমার জুটাবে না। এটা তা আমার কাছে দরকার নেই আজকে বিরিয়ানি কাল পান্তা ভাত, আমি ডাল ভাত খেয়ে 12 মাস যেন যেতে পারি, আমি এতে ভীষণ সন্তুষ্ট, ভীষণ খুশি। আমি তোমাদের এই ভালোবাসা, আমার কাছে যে কটা মানুষ আমাকে যে ভালোবাসে, আমি সেসব ভালোবাসার মানুষদের নিয়ে আমি ভীষণ হ্যাপি আছি, ভীষণ হ্যাপি। আমার দরকার নেই এই রাতারাতি 50,000 ভিউজ, রাতারাতি যদি তোমাদের কাছে ঠকবাজ বা ক্লিক বেট। আমি কিন্তু কোনো ভিডিওতে ক্লিক বেট দিই না, আবারও বলছি, আমি আজ পর্যন্ত কোনো ভিডিও, কোনো টাইটেল, কোনো থাম্বনেলে ক্লিক বেট দিই না। তোমরা তো এতটুকু শুনতে নারাজ,
আমার সঙ্গে সন্দীপের ঝগড়া হলো, এইটুকুও যদি আমি লিখি, এতেও তোমাদের না সীমাদি তুমি এই টাইটেল লিখবে না, না সীমাদি তুমি এই টাইটেল লিখবে না, তোমাদের এতটুকু নারাজ না, তোমাদের জন্য এইটুকুও করতে পারবো না। তাহলে আমি মিথ্যে টাইটেল লিখি না, মিথ্যে থাম্বনেল দিই না, মিথ্যে রংচঙে মাখা কথা বলি না, তোমাদের কাছে কিচ্ছু বলি না। শোনো, মিথ্যে যা যে জন্মে মানে আমরা প্রথম দিন থেকে এই টেপিকে দেখছি মিথ্যে অনর্গল আউড়ে যাচ্ছে। তোমরা টেপির কোনো কথা সত্যি মানো, আমি তো মানি না, তোমরা সত্যি মানলে মানতে পারো, কিন্তু আমি কখনোই, আমি জানি ও ফেক, মিথ্যেবাদী, ও জাল জোচ্চোর। আমার কাছে আমি ওকে এই রূপেই দেখি আর এই রূপ নিয়েই ওকে ভিডিও বানাই। এবার তোমরা শুরু থেকে ওকে দেখছো সত্যি বলছে না মিথ্যে বলছে, তোমরা তা আমি পারি না। আমি মিথ্যে টাইটেল, মিথ্যে থাম্বনেল, মিথ্যে রংচং মাখিয়ে না দিয়ে, মানুষকে মানে মিথ্যে গল্প না সাজিয়ে বলে আমি যেটুকু বলবো, যেটুকু ভিউজ কামাবো, ভীষণ হ্যাপি। অ্যাকচুয়ালি এই লম্পটের, এই যে অবশ্যই গিদার লম্পটটা, এই অসভ্য ইতরটা, এর তো আর কিছু করার নেই। এর তো বীজ দাঁত সঙ্গীতাদি ভাই উপড়ে দিয়েছে, পুরো বীজ দাঁত করাত নিয়ে গিয়ে এবারে টেনে তুলে নিয়ে এসে ফেলে দিয়েছে। তাহলে কী করবে? ওম্যান পাওয়ার না বিশাল শক্তি, নোংরা ভাবে না, সৎ পথে। তুমি যদি সৎ পথে চলো, আর তার মধ্যে যদি তুমি নারী রূপে, দুর্গা রূপ নিয়ে তুমি যদি সৎ পথে চলো, তোমার ভাত পৃথিবীতে কেউ আটকাতে পারবে না। কিন্তু অসৎ পথে এখন তুমি খাও বিরিয়ানি, হালুয়া পুলুয়া, তারপরে বদ হজম হয়ে যখন হে ভগবান, ডিহাইড্রেশন, হে ভগবান, দেখো। তাই এইটুকুই, চলো তাই বলবো, ব্ল্যাকমেল করবি না, গুতিয়ে দেবো, গুতিয়ে না চোখ মুখ দেবো একবারে থেঁতো করে রেখে দেবো। একদম ব্ল্যাকমেল করবি না, নেই চলেগা কই ব্ল্যাকমেলই, ওরা গুতিয়ে শেষ করে দেবো। তোকে ফেলে তোর বুকের খাঁচায় উঠে একবারে এমন নৃত্য করবো না, তাণ্ডব, ডুগডুগি নিয়ে এমন তাণ্ডব করবো, ব্যাস অচিন পাখি উড়ে যাবে। চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম। সঙ্গীতা দিদিভাই ডোজ এবারে দেবে 5 করে ইঞ্জেকশন। চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না।